শুক্রবার দিনটাতে যদি ভালো মন্দ রান্নাবান্না না হয় তাহলে সপ্তাহে যে একটা স্পেশাল দিন যায় সেটা একদম মাথা থেকে চলে যায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। যে আজকে যে সপ্তাহে শুক্রবার, তো আজকে শাশুড়িমা বললো যে আজকে খুব ভুনা খিচুড়ি রান্না করবে, সাথে তেমন কিছু রান্না করবে না, সাথে থাকবে শুধু এই যে সোনালি মুরগি, নাকি এটাকে কি বিরিয়ানি বলে, যাই হোক শক্ত মুরগি মনে হয়। তো যাই হোক পিস থেকে মুরগিটা বের করে ভালো করে আমি পিস করে কেটে নিয়েছি। এটাকে একটু মাখো মাখো করে রান্না করবে। তো রান্না করার প্ল্যান ছিল বউ শাশুড়ির, মাঝখান থেকে এসে আপনাদের দাদা ওই রান্না করেছে। সে রান্না করতে খুব ভালোবাসে এবং তার রান্না খুবই বেশি ভালো, মানে হচ্ছে ভালো মন্দ রান্না করতে সে জানে। যাই হোক, তো আগে অনেক শখ করতে রান্না করার জন্য, ইদানিং তেমন একটা শখ করে না। তো মাঝে মাঝে হঠাৎ করে যখন রান্না করতে চাই তখনই রান্না করে। আগে প্রায় সময়, মানে প্রায় সপ্তাহে মানে 3-4 বার সেই রান্না করতো। তো যাই হোক, এই রান্না করার জন্য মুরগিগুলো আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ওইদিকে সে কাটাকুটি করে সব কিছু রেডি করে নিচ্ছিল, আর ওইদিকে খিচুড়িতে নাকি ফুলকপি দিবে আর আলু দিবে। তো ফুলকপিটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি, ওইদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। তো ফুলকপিটা একটু লাল করে ভেজে নিয়েছি। আমি আবার ওইদিকে কিছু মশলা ছিল, যা বাটার মশলা, সেটা জিরে বাটা, কিছুটা বাদাম বাটা, তো এগুলো একটু বেটে দিয়েছিলাম। আর কোনো কিছু বাটতে হয়নি, সব কিছু ছিল। তো মাংসটা আমি একটু ম্যারিনেট করে মানে রেখে দিচ্ছি। এখানে যা যা মশলার প্রয়োজন সেই সব কিছু একদম আন্দাজ করে দিয়েছি। আমি জাস্ট একটু হাতে মেখে বসিয়ে দিব। এইসব হাতে মাখা টাকা এগুলো কখনো করবে না, মানে কোনো মুরগি পিস করা, কোনো কিছু কাটাকুটি এগুলো সে করবে না। সব কিছু রেডিমেড পাবে, দেন রান্না করবে। এটা হলে কে না পারে বলুন তো রান্না করতে? আমিও তো পারবো। যাই হোক, এরকম বলে তার পিছনে 1 থেকে 2টা মানুষ থাকতে হয় যতক্ষণ না রান্না শেষ হয়। ওদিকে ম্যারিনেট করে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, তার আবার ওদিকে ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। আমি আবার ওকে বলতেছিলাম আমি একটু ভিডিও করি, তুমি সরো। ওকে তো ভিডিও করাই যাবে না, তারপরে যখন একটুখানি নিয়েছিলাম তখন একটু গরম হয়ে যাচ্ছিল। তো ওইদিকে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। কিছুটা দেশি আলু একটু পিস করে দিয়ে দেবো, যেহেতু মুরগিটা একটু শক্ত, আর মুরগি মানে হচ্ছে আলু। আমরা বাঙালি, আলু ছাড়া কোনোভাবেই চলা যায় না। তো আলুটা আমি ওইদিকে দিচ্ছিলাম আর তাকে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, সে যখন ভাত ঘাঁটতেছিল তখন। তো আজকের এই মানে স্পেশাল দিনে সিম্পল করে গর্জিয়াস করে রান্না করে, আর বিশ্বাস করুন খুবই টেস্ট হয়েছিল। দুপুরে রান্না বান্না সব শেষ করে প্রায় খেতে খেতে, মানে সবাইকে ভাত দিতে দিতে 2টা 2:30টার পর হয়ে গিয়েছে, 3টার কাছাকাছি হয়ে গেছে। তারপরেও প্ল্যান ছিল যেহেতু রান্না করেছি একটু, তো সবাই একসাথে বসে খাবো। তো মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে গেলে সব কিছু টেবিলে নিয়ে সবাইকে ভাত দিয়ে দেবো। মাংসের কালারটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। তো সব কিছু রান্নাবান্না করা হয়ে গেছে, ওইদিকে আমার সব টেবিলে দিয়ে দিচ্ছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। বাই।